আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ। অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যার ফলে রাজধানীর শাহবাগ সহ বিভিন্ন জায়গায় সহিংসতার ঘটনা ঘটছে। এমন অবস্থায় মোবাইল ইন্টারনেট সেবা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার ৩ জুলাই রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে কোটা আন্দোলনের সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া সংগঠনটির সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে এক দফার ঘোষণা দেন। এরপর জানিয়ে দিব কোটা আন্দোলনকারীদের নতুন কর্মসূচি ঘোষণা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ডাকা অসহযোগ আন্দোলন শুরু হয়েছে রোববার ৪ আগস্ট। ঢাকা থেকে অসহযোগ আন্দোলন সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বিজ্ঞপ্তি দিয়ে আগামী ২ দিনের জন্য নতুন কর্মসূচি ঘোষণা করেছেন, যেখানে আগামীকাল সোমবার ৫ আগস্ট সারা দেশে শহীদদের স্মরণে শহীদ স্মৃতিফলক উন্মোচন, এছাড়াও শাহবাগে সকাল ১১টায় শ্রমিক সমাবেশ এবং বিকাল ৫টায় নারী সমাবেশের ডাক দেওয়া হয়েছে। তারপরের দিন মঙ্গলবার ৬ আগস্ট সারা দেশে ছাত্র, নাগরিক, শ্রমিকদের ঢাকায় আসার আহ্বান জানানো হয়েছে, যেটিকে লং মার্চ টু ঢাকা নাম দেওয়া হয়েছে। এবারে জানাবো ৬ জেলায় নিহত ১০। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলনের প্রথম দিন রোববার ৪ আগস্ট দুপুর পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মুন্সিগঞ্জে ২ জন, মাগুরায় ১ জন, পাবনায় ৩ জন, রংপুরে ২ জন, সিরাজগঞ্জে ১ জন এবং বরিশালে ১ জন নিহত হয়েছে। এদিকে বাংলা মোটরে আওয়ামী লীগ এবং আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ। রাজধানীর বাংলা মোটর এলাকায় আওয়ামী লীগ এবং আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ চলছে। দুই পক্ষের ধা পাল্টা ধা এবং সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে এলাকাটি। মুহুর্মুহুর গুলির শব্দে পুরো এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে। জানিয়ে দিব রামপুরা বাড্ডা আফতাবনগর বনশ্রী আন্দোলনকারীদের দখলে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের এক দফা দাবির কর্মসূচি সকাল থেকেই রাজধানীর বিভিন্ন পয়েন্টে জড়ো হয়েছেন শিক্ষার্থীরা। এদিন রোববার ৪ আগস্ট বেলা ১১টা থেকে রাজধানীর রামপুরা বাড্ডা বনশ্রী আফতাবনগর এলাকা আন্দোলনকারীরা দখলে নেয়। এ সময় এই সংবাদটির শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও আন্দোলনকারীদের দখলে রয়েছে এসব এলাকা। এবং সর্বশেষ জানিয়ে দিব দাউদকান্দিতে ফাঁড়িতে আগুন দিয়ে পুলিশ সদস্যদের অবরুদ্ধ। কুমিল্লার দাউদকান্দি গুহিলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, ব্যবসা প্রতিষ্ঠান এবং ড খন্দকার মোশারেফ কলেজ এলাকায় মহাসড়কে একটি গাড়িতে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। আন্দোলনকারীরা অগ্নিসংযোগ করেছে বলে বলা হয়েছে। রোববার দুপুর ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এ সময় ইলিয়টগঞ্জে আন্দোলনকারীরা বাজারে ঢুকে দোকানপাট বন্ধ করে দিয়েছে। পরে ইলিয়াসগঞ্জ দক্ষিণ ইউপি চেয়ারম্যানের উপর হামলা চালায় তারা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন। আমাদের এই সংবাদটিতে একটি লাইক দিয়ে দিন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ। অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যার ফলে রাজধানীর শাহবাগ সহ বিভিন্ন জায়গায় সহিংসতার ঘটনা ঘটেছে। এমন অবস্থায় মোবাইল ইন্টারনেট সেবা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি একটি সংস্থা থেকে এমন নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে ইন্টারনেট সেবা বন্ধের নির্দেশ দেওয়া হলেও ব্রডব্যান্ড ইন্টারনেটের বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তের কথা জানা যায়নি। গ্রামীণফোন এক লিখিত বক্তব্যে জানায়, কর্তৃপক্ষ মোবাইল ইন্টারনেট বন্ধ রেখেছে। এ বিষয়ে আমরা কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করছি, পরিস্থিতি উন্নতির আশা করছি। এর আগেও মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছিল। প্রায় সপ্তাহখানেক বন্ধ থাকার চালু করে দেওয়া হয়। সরকারের পদত্যাগের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শনিবার ৩ জুলাই রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেয় সংগঠনটির সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘোষণা দেন।
কোটা আন্দোলনকারীদের নতুন কর্মসূচি ঘোষণা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ডাকা অসহযোগ আন্দোলন শুরু হয়েছে রোববার 4 আগস্ট থেকে। অসহযোগ আন্দোলন চলাকালেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বিজ্ঞপ্তি দিয়ে আগামী 2 দিনের জন্য নতুন কর্মসূচি ঘোষণা করেছেন, যেখানে আগামীকাল সোমবার 5 আগস্ট সারা দেশে শহীদদের স্মরণে শহীদ স্মৃতি ফলক উন্মোচন, এছাড়া শাহবাগে সকাল 11টায় শ্রমিক সমাবেশ এবং বিকেল 5টায় নারী সমাবেশের ডাক দেওয়া হয়েছে। তার পরের দিন মঙ্গলবার 6 আগস্ট সারা দেশের ছাত্র নাগরিক শ্রমিকদের ঢাকায় আসার আহ্বান জানানো হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের অন্যতম নাহিদ ইসলাম গণমাধ্যমকে দেয়া বিবৃতিতে সব এলাকা, পাড়া, গ্রামে, উপজেলা, জেলা ছাত্রদের নেতৃত্বে সংগ্রাম কমিটি গঠন করতে আহ্বান জানান। বিবৃতিতে তিনি বলেন, যদি ইন্টারনেট ক্র্যাকডাউন করা হয় তবে তাদেরকে গুম, গ্রেপ্তার, খুনও করা হয়। যদি ঘোষণা করার মতো কেউ না থাকে তবুও এক দফার দাবিতে সরকার পতন না হওয়া পর্যন্ত সবাইকে রাজপথ দখলে রাখার এবং শান্তিপূর্ণভাবে অসহযোগ আন্দোলন অব্যাহত রাখতে বলা হয়েছে। 6 জেলায় নিহত 10 জন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলনের প্রথম দিন রোববার 4 আগস্ট দুপুর পর্যন্ত 10 জন নিহত হয়েছেন। এর মধ্যে মুন্সিগঞ্জে 2 জন, মাগুরায় 1 জন, পাবনায় 3 জন, রংপুরে 2 জন, সিরাজগঞ্জে 1 জন ও বরিশালে 1 জন নিহত হয়েছেন। মুন্সিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব নির্ধারিত কর্মসূচিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ, আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় 2 জন নিহত হয়েছে। এ সময় 7 জন গুলিবিদ্ধ সহ 30 জন আহত হয়েছে বলে জানা গেছে। মাগুরায় পুলিশের সংঘর্ষে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাব্বি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। রংপুরে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় 2 জন নিহত হয়েছে। রোববার 4 আগস্ট দুপুর 12:30টার দিকে রংপুর পায়রা চত্বরে এই ঘটনা ঘটে, তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের প্রথম দিনে পাবনায় গুলিতে 3 জন শিক্ষার্থী নিহত হয়েছেন। রোববার 4 আগস্ট দুপুরে শহরের এই হামিদ রোডের ট্রাফিক মোড়ে বিক্ষোভ চলাকালে এই দুর্ঘটনা ঘটে। সিরাজগঞ্জে শহরের সব রুট দখলে নিয়েছে বৈষম্য বিরোধী কোটা আন্দোলনকারী ছাত্ররা। তাদের সঙ্গে যোগ ছিল জেলা বিএনপি ও জামাতের নেতাকর্মীরা। এদিকে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে এক যুবক নিহত হন। বরিশালে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের বাড়িতে হামলার সময় আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় আন্দোলনকারীদের হামলায় মহানগর 12 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি টুটুল চৌধুরী নিহত হয়েছেন। পরে আন্দোলনকারী প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের বাড়ির সামনে 11টি মোটরসাইকেলে আগুন দিয়েছে। বাংলা মোটরের আওয়ামী লীগ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ। রাজধানী বাংলা মোটর এলাকায় আওয়ামী লীগ এবং আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ চলছে। দুপক্ষের মধ্যে পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের রণক্ষেত্রে পরিণত হয়েছে এলাকাটি। মুহুর্মুহু গুলির শব্দ পুরো এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে। এ সময় সংঘর্ষে 3 জন গুলিবিদ্ধ হয়েছে বলে খবর পাওয়া গেছে। রোববার 4 আগস্ট দুপুর 1:30টার দিকে সংঘর্ষ শুরু হয়। কারণ বাজার থেকে বাংলা মোটর পর্যন্ত আওয়ামী লীগ এবং শাহবাগ থেকে বাংলা মোটর পর্যন্ত অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। এর আগে রোববার সারা দেশে অসহযোগ আন্দোলনের ডাক দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। একই সঙ্গে বেলা 11টায় দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিক্ষোভ ও গণসমাবেশের ডাক দেয় আন্দোলনকারীরা। শনিবার 3 আগস্ট মধ্যরাতে এক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে এসব তথ্য জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ। রামপুরা বাড্ডা আফতাবনগর বনশ্রী আন্দোলনকারীদের দখলে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবির কর্মসূচিতে সকাল থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে জড়ো হয়েছেন শিক্ষার্থীরা। এদিন রোববার 4 আগস্ট বেলা 11টা থেকে রাজধানীর রামপুরা বাড্ডা বনশ্রী আফতাবনগর এলাকায় আন্দোলনকারীদের দখলে রয়েছে। ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, ব্যারাক বিশ্ববিদ্যালয় সহ এই এলাকায় অবস্থিত বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় ও আশেপাশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ
এসব এলাকায় প্রধান সড়ক দখল করে বিক্ষোভ করছে। শত শত শিক্ষার্থী জড়ো হয়ে পুরো এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। ক্রমেই শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে। এসব এলাকায় ক্ষমতাসীন দলের কাউকে দেখা যায়নি। সরেজমিনে দেখা যায় আন্দোলনকারীদের সঙ্গে বিভিন্ন শ্রেণী পেশার মানুষও রয়েছেন। শিক্ষার্থীর হত্যা এবং নির্যাতনের প্রতিবাদে পরবর্তী শহীদ মিনারে গিয়ে সংহতি প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছেন তারা। তবে আন্দোলন ঘিরে এসব এলাকায় কোনো সংঘর্ষ ও হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে বেলা 11টা থেকে গুচ্ছ গুচ্ছ মিছিল নিয়ে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা।